গুড মর্নিং। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব কটিবাত, যাকে ইংলিশে বলা হয় লাম্বাগো। তো দেখা যাচ্ছে যে আপনার যে লাম্বার এরিয়া আছে, সেই লাম্বার এরিয়ার যে ভার্টিব্রা আছে, সেই ভার্টিব্রার মধ্যে গ্যাপ বেড়ে গেছে, কিংবা দেখা যাচ্ছে যে ভার্টিব্রাতে যে ডিস্কগুলো আছে, তো সেই ডিস্কগুলো ক্ষয় হয়েছে বা সেখানে ইনফ্লামেশন তৈরি হয়েছে। এই সমস্যাটি যখন উপস্থিত হয়, তো সেই সমস্যাটাকে তখন বলা হয় লাম্বাগো বা কটিবাত। তো এই ইনফ্লামেশন বা সেখানকার এই প্রদাহ যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো যখন এই লাম্বাগো বা কটিবাতের সমস্যা তৈরি হয়, তখন কিন্তু ভয়ানক একটা ব্যথা তৈরি হয়, এবং সেই ব্যথা আপনার যে চেস্ট এরিয়া আছে বা দেখা যাচ্ছে যে ঘাড় এরিয়া আছে, সেই জায়গাগুলোতেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে শিরদাঁড়ার যে ভার্টিব্রা আছে, অর্থাৎ যে ছোট ছোট যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলোতে ইনফ্লামেশন তৈরি হয়। তো এই ইনফ্লামেশন যখন তৈরি হয়, তখন কিন্তু সেই জায়গাগুলোতে ভয়ানক ব্যথা হয়, এবং সেখানকার যে মাসল, সেই মাসল মুভমেন্টেও প্রচুর পরিমাণে ব্যথা হয়। এই লাম্বাগোর সমস্যা তৈরি হলে উঠতে বসতে প্রচুর ভয়ানক পরিমাণে ব্যথা হয়, এবং এমনও দেখা গিয়েছে যে সরানোরা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, এইরকম একটি পরিস্থিতি। এবং এই সমস্যাটি দেখা যাচ্ছে যে হঠাৎ করে উপস্থিত হয়। জেনারেলি এই ভার্টিব্রার যে ক্ষয়, সেটি অনেক সময় 30-এর বয়সের পর থেকে কিন্তু ধীরে ধীরে শুরু হতে থাকে। যদি কোনো অটো ইমিউন ডিজিজ থাকে, বা দেখা যাচ্ছে যে তার যে ক্যালসিয়ামের ঘাটতি বা ভিটামিন D3-র ঘাটতি বা বিভিন্ন মিনারেলের ঘাটতি বা বিভিন্ন রোগ সে সারভাইভ করেছে, তারপর কিন্তু এই সমস্যাটা আসতে পারে। তো দেখা যায় যে একদিন হঠাৎ করে কিছু ভারী জিনিস তুলতে গিয়ে আপনার ব্যথা শুরু হলো, সেই ব্যথা আর কমতেই চাইছে না, এবং সেই ব্যথা আপনার রেডিয়েট হয়ে যাচ্ছে বুকের দিকে, ঘাড়ের দিকে। তো অনেক সময় অনেকে মনে করে থাকেন যে এই ব্যথা হয়তো বুকের ব্যথা হচ্ছে, কিন্তু বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা যাচ্ছে যে তার লাম্বাগো বা কটিবাতের সমস্যা তৈরি হয়েছে। তো এই কটিবাতের সমস্যা যখন তৈরি হয়, দেখা যায় যে যে ভার্টিব্রার যে গ্যাপ, সেটি বেড়ে যেতে থাকে, এবং সেখানকার যে ডিস্ক আছে, সেই ডিস্কেও কিন্তু ইনফ্লামেশন তৈরি হতে থাকে। তো এই সমস্যা ধীরে ধীরে যত বাড়তে থাকে, তার কমপ্লিকেশনও বাড়তে থাকে, যন্ত্রণা বাড়তে থাকে, এবং সে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে রোগী যেতে থাকে। এই সমস্যা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে তার পায়ের দিকেও নামতে থাকে। অর্থাৎ সেই যে ভার্টিব্রার যে ডিস্কগুলো আছে ভার্টিব্রার নিচে, সেই ডিস্কগুলো যে নার্ভের ওপরে চাপ প্রয়োগ করবে, সেই নার্ভের স্থানচ্যুতি যেখান থেকে যেটার হবে, তো সেই এরিয়ার কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। যদি ঘাড়ের বা দেখা যাচ্ছে হাতের কিংবা পায়ের যেখানকার নার্ভের ওপরে প্রেশার ক্রিয়েট করবে, সেই নার্ভগুলো কিন্তু ইনফেক্টেড হয়, এবং সেখানে সমস্যা তৈরি হয়। তো এই পরিস্থিতিতে বেশ কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ব্যবহার করে আপনার এই সমস্যাকে সমাধান করতে পারেন। আসুন জেনে নিই এই সমস্যায় কি কি মেডিসিন ব্যবহার করা যেতে পারে। এই সমস্যার প্রথম মেডিসিন রুটা। তো রুটা কিন্তু ছোট বোন এবং বড় বোন, অর্থাৎ যে বড় হাড়গুলো আছে আমাদের শরীরে বা ছোট ছোট হাড়গুলো আছে, এই দুইয়ের হাড়ের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে। এবং দেখা যায় যে রুটার দারুণভাবে কাজ করে সেই জায়গাটায়। দেখা যাচ্ছে যে যে টেন্ডন মাসেলগুলো আছে, অর্থাৎ টেন্ডন যে হাড়ের সঙ্গে যে মাসেলের যে বাঁধন, তো সেই টেন্ডনের ওপরে দারুণ কাজ করে। দেখা যাচ্ছে যে রোগী চরম আঘাত পেয়েছে, চোট পেয়েছে, বা দেখা যাচ্ছে যে তার কোনো সার্জারি হয়েছে। তো সেই সার্জারির পর থেকে তার এই ধরনের সমস্যা হয়েছে। তো আঘাত লাগা, চোট লাগা কিংবা সার্জারিক্যাল ব্যাপারের পর থেকে যদি এই কটিবাতের সমস্যা তৈরি হয়, তখন এই রুটা মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তো এই ক্ষেত্রে রুটা মেডিসিনটি 200 পাওয়ারে বা 1 পাওয়ারে কয়েকটি ডোজ নেওয়া যেতে পারে। পরের যে মেডিসিন সেটি হলো গুয়েকাম। তো গুয়েকামে দেখা যাবে যে আপনার হাতে বা ঘাড়ে কিংবা পায়ে বা কোমরে সেই জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, এবং সেই ব্যথা দেখা যাচ্ছে যে নড়াচড়ায় বৃদ্ধি হচ্ছে, বর্ষাকালে বৃদ্ধি হচ্ছে, শীতকালে বৃদ্ধি হচ্ছে,
এবং সেই আক্রান্ত স্থানে যখন আপনি গরম প্রয়োগ করছেন, গরম সেক বা গরম জল, তখন কিন্তু সমস্যাটা বাড়ছে। তো গরম প্রয়োগে যদি সমস্যা বাড়ে এবং ঠান্ডা প্রয়োগে যদি আরাম অনুভব হয়, তার সাথে যদি বর্ষাকালে এবং শীতকালে তার সাথে নড়াচড়ায় যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আপনি এই গুয়েকাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো এই গুয়েকাম মেডিসিনটিও একটু হাই পাওয়ারে ব্যবহার করতে পারেন। 200 বা 1 এম পাওয়ারে আপনি ব্যবহার করলে এই লাম্বাগো সমস্যা থেকে আরাম পেতে পারেন। পরের মেডিসিন ক্যালি অক্সালিকাম। কিন্তু এই মেডিসিনে দেখা যাবে যে আপনার কোমরে ভয়ানক যন্ত্রণা, এই যন্ত্রণা কোনো মতেই কমছে না, তখন আপনি এই ক্যালি অক্সালিকাম মেডিসিনটিকে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যালো। তো এই অ্যালো মেডিসিনটিও দারুণভাবে কাজ করে এই লাম্বাগোর সমস্যায়। তো দেখা যাবে যে অ্যালোর পেশেন্টদের কোমরে প্রচুর যন্ত্রণা এবং সেই যন্ত্রণা নড়াচড়ায় বৃদ্ধি হচ্ছে এবং সেখানে একটা স্টিচিং পেন থাকছে। তো তার এই সমস্যা কিন্তু খাওয়া দাওয়ার পরে বৃদ্ধি হয় এবং ব্যক্তির একটা পাইলসের সমস্যা থাকে, তার সাথে সাথে এই পাইলসের সমস্যা, কোমরে ব্যথার সমস্যা এবং মাথা যন্ত্রণা, এই 3টি যদি একসাথে থাকে এবং সেই যন্ত্রণা যদি মূলত কোমরের যন্ত্রণা যদি দেখা যায় যে নড়াচড়ায় বৃদ্ধি হচ্ছে এবং সেখানে ছুঁচ ফোটানো ব্যথা, তাহলে এই অ্যালো মেডিসিনটি দারুণভাবে কার্যকরী। এই অ্যালো মেডিসিন আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো কার্বোনিয়াম সালফ। তো এই মেডিসিনটিতে দেখা যাবে যে বাতের একটা পুরাতন সমস্যা থাকে এবং তার এই লাম্বাগোর সমস্যাও তৈরি হচ্ছে ধীরে ধীরে। প্রচুর পরিমাণে যন্ত্রণা, একটু নড়াচড়া করতে যেন তার প্রচুর পরিমাণে কষ্ট বোধ হচ্ছে। তো এইরকম যদি তৈরি হয় এবং সেটি যদি অনেক পুরনো হয় তাহলে এই কার্বোনিয়াম সালফ মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তো এই মেডিসিনটিও আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ফাইটোলাকা। দেখা যাচ্ছে যে আপনার এই লাম্বাগোর সমস্যা তৈরি হয়েছে এবং সেই ব্যথা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, একটা বিদ্যুতের মতো ব্যথা, যাকে বলতে পারেন একটা চিরিক মারে ব্যথা। তো সেই ইলেকট্রিক শকের মতো যদি ব্যথা আপনার তৈরি হয় এই লাম্বাগোর সমস্যায়, সেক্ষেত্রে এই ফাইটোলাকা মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই ফাইটোলাকা মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। সিমটম অনুযায়ী ম্যাচ করে যদি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দারুণ ইফেক্টিভ এবং সমস্যাকে সুন্দরভাবে সমাধান করতে পারে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।